গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে একটা বিকেলবেলা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি, দেখা যাক কোথায় যাই। যেই জায়গায় যাব সেটা তোমাদের বলছি না, যাওয়ার পরে তোমরা জানতে পারবে যে কোথায় যাচ্ছি। আর তোমাদের দাদাও রেডি হয়ে আছে বাইক নিয়ে। এই দেখো, আমরা আজকে পুরোপুরি রেডি হয়ে তারপর তোমাদের সামনে এলাম। তো চলো দেখি কোথায় যাই। দেখো কি সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে, দুর্গাবাড়ি। দেখো বাহ, ওয়াও সুন্দর। চলো দেখে আসি। দেখো বন্ধুরা কি সুন্দর কাজ। দেখো মা দুর্গার দর্শন করিয়ে দিচ্ছি তোমাদের আজ। দেখো এটা হলো জলপাইগুড়ির দুর্গাবাড়ির প্রতিমা। দেখো কত সুন্দর হয়েছে। একচালার প্রতিমা। আর এখানে দেখো কি সুন্দর কারুকার্য সমস্ত। এখনো কাজ চলছে, প্যান্ডেলের কাজ চলছে, লাইটিং এর কাজ চলছে। কত সুন্দর প্যান্ডেল হয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তা এখনো কাজ চলছেই প্যান্ডেলের। এখানে এখনো কাজ চলছে প্যান্ডেলের। আর দেখো কত সুন্দর। দেখো কত সুন্দর। তো বন্ধুরা আস্তে আস্তে তোমাদের একটা দুর্গা প্রতিমা দর্শন করিয়ে দিলাম। তো তার আগে আরেকটা ছিল, সেখানে যেতে পারিনি, সেখানে উদ্বোধন হচ্ছে। তো ভাবলাম যে না, এই কিভাবে গাড়িটা চালাচ্ছে, ওই যে প্রতিমা নিয়ে যাচ্ছে দেখো পেছনে, একটু আস্তে চালাও। প্রতিমা নিয়ে যাচ্ছে আজকে। আর কত সুন্দর কাজ হয়েছে। এটা আমাদের জলপাইগুড়ি দুর্গাবাড়ির প্রতিমা, এক চালার ওপরে, খুব সুন্দর। আর প্যান্ডেলটাও হয়েছে খুব সুন্দর। প্যান্ডেলটা এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ছোট দুর্গা, এটা ছোট দুর্গা। বা ভালোই না বলে না। কোথায় সাদা বলি, চোখটা মনে সাদা মানে কালো হবে। এটা শুধু গয়নাগাটি পরাবে। হ্যাঁ কানের পরাইছে, কানের যে ইয়েটা দিবে, মাথার চূড়াটা দিবে, চূড়া দিবে। এই ঠাকুরগুলার চূড়া দেওয়া হয়ে গেছে, চুলগুলা দেওয়া বাকি। আর সুন্দর তো, হ্যাঁ সুন্দর বানাইছে। এইখানে তোমাদের বাড়ি? ও পূর্বাচলে। খুব সুন্দর।
এই ঠাকুর তো কমপ্লিট, খালি চূড়া ইসে দিবে। হ্যাঁ বাহ, ওই ছোট ছোট অনেক বানাইছে এবার না? ওইটা তো করতেছে আজকে নিয়ে যাবে বলে। সুন্দর, এখানে সবে যে ঠাকুরের চূড়া রাখা আছে। চলে এলাম পিসির বাড়ি, বড় পিসির বাড়ি। এখানে আর এইখানে এই যে এখানে দেখো কত ঠাকুর, এগুলো রং করা হয়নি, এগুলো রং করবে সব। এই যে গণেশ, কার্তিক এখানে আছে। এই ঠাকুরটা শাড়ি পরানো হয়ে গেছে না, টাকা দিয়ে রাখছে, শাড়ি পরানো কমপ্লিট। আমি যখন মেশিনটা চালাবো সবাই ফোন নিয়ে আছে, সবাই হ্যাঁ দারুণ।
লাইটিং সব রেডি, দেখে দেখে যাও। বন্ধুরা পিসির বাড়ির থেকে বেরিয়ে, পিসির বাড়িতে অনেকগুলো প্রতিমা বানাচ্ছে আমার ভাই, আমার দাদা, ওরা 10টা প্রতিমা বানাচ্ছে বাড়িতে, আর কারখানাতেও বানাচ্ছে। তো ওদের পিসি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। আর পিসি বাড়ি যাওয়ার সময় একটা প্যান্ডেল শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তারপরে পিসির বাড়ি গিয়ে যতটুকু পেরেছি তুলেছি। প্রতিমাগুলো খুব সুন্দর বানিয়েছে। আর এখন যাচ্ছি আরেকটা পূজা প্যান্ডেলের দিকে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে যাই, কারণ রেল গেট পড়ে গেছে, তোমাদের দাদা আটকা পড়ে আছে। তো আমি বললাম আমি গিয়ে একটু দেখি প্যান্ডেলটা, তুমি আসতে থাকো। তো রেল গেট পড়েছে, তো এই জন্য আছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি প্যান্ডেলের সামনে। আর আজকে এখানে উদ্বোধন হলো। তো শিব মন্দিরে এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। তো এখানে ঢাকা আছে প্যান্ডেল। Wow. বন্ধুরা সবে মাত্র বাড়িতে ঢুকলাম, এখনো ড্রেস চেঞ্জ করিনি, দেখো তোমাদের সঙ্গে কথা বলার জন্য আর ভিডিওটা শেষ করার জন্য। তো আবার 2-3 দিন বাদে আমি ভিডিও করলাম, মাঝখানে বোধহয় 3 দিন না 4 দিন বোধহয় ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে। আর গিয়েছিলাম পিসির বাড়ি, বড় পিসির বাড়ি, যেখানে আগেও আমি গিয়েছি, ব্লগ শেয়ার করেছি। তো আজও গিয়েছিলাম। যাওয়ার পথে তো একটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দুর্গা প্রতিমা। আর পিসি বাড়িতে গিয়ে আমি তোমাদের সঙ্গে প্রতিমা শেয়ার করলাম। এই প্রতিমাগুলো আমার পিস্তত দাদা আর ভাই, ওরা দুজন মিলেই তৈরি করে। কত সুন্দর ওদের হাতের কাজ, বিভিন্ন জায়গার থেকে ওদের প্রতিমার অর্ডার দেয়, আর ওদের নিখুঁত হাতের কাজ, খুব সুন্দর। ওরা অনেক ছোটোর থেকেই প্রতিমা বানায়। আর প্রতিমাটা তো তোমরা দেখতেই পেলে কত সুন্দর বানিয়েছে। 10টা প্রতিমা বাড়িতে বানাচ্ছে। তো সব প্রতিমাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সবগুলো ঢাকা দেওয়া ছিল, যেহেতু আকাশ ওয়েদার খারাপ, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে, তাই ঢাকা দিয়ে দিয়ে রেখেছে। তো আমি তো ঢাকা সরিয়ে ওভাবে মানে প্রতিমা দেখাতে পারলাম না সবগুলো, তার কারণ আবার ওদের কষ্ট হবে সেগুলো খুলে নিয়ে আবার আটকাতে, কারণ ওরা 1-2 করে প্রতিমা ছেড়ে দেয়, মানে যাদের অর্ডার নেওয়া আছে তারা নিয়ে যায় প্রতিমাগুলো, পরে আরেকটা করে খুলে খুলে করে। তো সবগুলো প্রতিমাই কালার করা হয়ে গেছে, শুধু শাড়ি পরানো বাকি আর কিছু গয়নাগাটি পরানো বাকি। তো এই কয়েকদিন ওদের প্রচণ্ড পরিশ্রম যায় এগুলো করতে। আর কত সুন্দর সুন্দর প্রতিমা বানিয়েছে, একদম ছোট্ট বাচ্চা প্রতিমা, মানে ছোট দুর্গা ঠাকুর থেকে শুরু করে বড় ঠাকুর, সব রকমেরই ঠাকুর তৈরি করে। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, যে কটা পেরেছি শেয়ার করেছি। আর কতগুলো রং করা বাকি আছে, কতগুলো ঢাকা আছে, মানে সবগুলো ঢাকা খুলে দেখানো সম্ভব হয়নি। আর দাদা যে চোখটা আর্ট করছে, সেটা আমার দাদা, পিস্তত দাদা। আর ভাই পাশে ছিল, দেখতে পাবে, ভাইকেও মানে শেয়ার করেছি ভিডিওর মধ্যেই। তো ওই বানিয়েছে প্রতিমাটা, ওরা 2 ভাই মিলেই বানিয়েছে। তো খুব সুন্দর ওদের হাতের কাজ, এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো সামনে পুজো আসছে, আরও ভালো ভালো ভিডিও পাবে তোমরা আমার ব্লগের মধ্যে। ব্লগটা কন্টিনিউ করো আর স্কিপ করে করে দেখো না, কারণ ব্লগের মানে প্রত্যেকটা সময় মূল্যবান, খুব ভালো ভালো জিনিস দেখাবো, এই জন্যই বলছি। মানে কিছু স্কিপ করলে তোমরা মিস করে যাবে, কারণ এখন বেরোলেই ভালো ভালো জিনিস তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। একঘেয়ে বাড়ির ভিডিও তো এতদিন দেখলে, এবার একটু অন্যরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম। এই জন্য এই কয়েকদিন আমি ভিডিও করিনি, যে আজকে একটু অন্যরকম ভিডিও যাতে তোমরা পাও।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পুজো ভালো করে কাটাও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।